যে চতুস্তম্ভ এটার উপর প্রতিনিয়ত আক্রমণ আসছে এবং গত দুদিন আগে গণতন্ত্রে যে সুব্রত দাস একজন সাংবাদিক ওনার উপরও আক্রমণ সংঘটিত করা হয়েছে এবং তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নামে সাংবাদিকের প্রতিনিধি। কি বলতে চতুর্থ এখনো বিরাজমান আছে কিন্তু এটি সবচেয়ে বড় প্রশ্ন সারা দেশে। সঠিক খবর মানুষের কাছে পৌঁছতে চায়, দিতে চায়। যারা সাহস করে খবর সংগ্রহ করে মানুষের কাছে তুলে ধরতে চায় তাদের হয় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় না তো গভীরভাবে প্রহার করা হয়। এরকমই ঘটনা গন্ডাছড়ায় ঘটে কিছুদিন পূর্বে সাংবাদিক বন্ধুটি তিনি কুলাই হাসপাতালে অ্যাডমিটেড। ওনার দোষ একটাই, মানুষের কাছে সত্যতা তুলে ধরার চেষ্টা করেছে। বেধরক মারধরের প্রেক্ষিতে ওনাকে এখন হাসপাতালে ভর্তি করে গেছে। অনুরোধ জানানো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা সাহসের পরিচয় দিয়ে সাংবাদিক বন্ধুদের আপনারা পাশে দাঁড়িয়েছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওই ভাইটির আমি দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশের কাছে দাবি জানাচ্ছি নীরব দর্শকের ভূমিকা পালন না করে যে শপথ আপনারা নিয়েছিলেন এই মাঠে করার পর সেটাই মনে করে দিতে চাই। কাজটুকু সঠিকভাবে করুন, তবেই তো মানুষের আস্থা বিশ্বাস পুলিশের উপর বাড়বে না। এখন পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। শাসক দলের হেলনে তারা তাদের ভূমিকা মানুষ কাজে পুলিশের উপর ভরসা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। পুলিশকে আমার মনে হয় মনে করে দিতে চাই হাই টাইম টু ওয়েক আপ এবং প্রত্যেক মান সম্মানটুকু রক্ষা করা এবং পাবলিকের ভরসা পুনরায় পুলিশের উপর যেন ফিরে পেতে পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আমরা যখন ডেপুটেশনের জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যখন মাননীয় এসডিপিও অফিসে যান আমরা, তখন সেখানে যাওয়ার পর ওনাকে যখন এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল তিনি তখন বলেছিলেন যে উক্ত যে সাংবাদিক ছিল সেই সাংবাদিকের নামে উনি উল্টো বলেছেন যে উনি সাংবাদিক কিনা সেটা নিয়ে ওনার সন্দেহ ছিল। কিন্তু আমরা জানি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে সাংবাদিক যিনি ছিলেন ওনার গলায় আইডি কার্ড পর্যন্ত ঝুলছিল, হাতে মাইক্রোফোনও ছিল। সেই জায়গায় এসডিপিও সাহেব যিনি বললেন যে উনি সাংবাদিক কিনা সেইটা ওনার সন্দেহ ছিল এবং এর জন্য উনি কিছু করেননি। এবং আমরা যখন ডেপুটেশনটা ওখানটায় দেওয়া হয়েছিল এরপর এখন পর্যন্ত কোনো অ্যাকশন তারা নেয়নি। সেই ব্যাপারে কি বলবেন? এসডিপিওকে যেভাবে বলা ব্রিফ করা হয়েছে সেভাবেও ব্যক্ত করেছে। আমি ধরে নিলাম যে সাংবাদিক না, আমি ধরে নিলাম তার গলায় আই কার্ড ঝুলছিল, আমি ধরে নিলাম তার কোনো এই যে ফোন সেগুলো ছিল না, তারা মোবাইল নিয়ে এসে রেকর্ডিং করছে। এই যে কমন পাবলিক সাংবাদিক হলে মারধর করবে না, কমন পাবলিক হলে মারধর করবে, আইনের কোন খাতায় আছে? কাজে এসডিপিও যেরকম উত্তর দিয়ে কিন্তু স্টুপিড, ইজ ভেরি মাচ স্টুপিড আমি বলবো। তার তো বোধ হয় মিনিমাম সেন্সটুকু বোধ হয় সে বোধ হয় হারিয়ে ফেলেছে এবং বেদের তার মেডিকেল যাচাই করার দরকার ছিল। এই কথাটা যখন বলেছিল জানেন যারা আপনারা প্রশ্ন করার উচিত ছিল যে গো ফর মেডিকেল টেস্ট। আদার ইনটক্সিকেটেড লোকরা এই সমস্ত বলতে পারে আর মেন্টালি ইনসেন্ট লোকরা এই সমস্ত কথা বলতে পারে। এই যে জার্নালিস্ট ত্রিপুরায় এই যে উদ্যোগ নিয়েছে কি সাধুবাদ জানাই যারা এই উদ্যোগটুকু নিয়েছে সাধুবাদ জানাই।